আপনার সন্তান যতই অবাধ্য হোক, এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে আপনার সন্তানের চেহারার মধ্যে আপনি ফু দিবেন। আপনার সন্তান মা বাবার কথায় উঠবে এবং বসবে। এবং যদি আপনার সন্তান দূরে থাকে, আপনার চোখগুলো বন্ধ করে সন্তানের চেহারাটাকে কল্পনা করে ফু দিবেন চেহারার মধ্যে। আপনার সন্তান যত দূরে থাকুক না কেন, আপনার সন্তানকে আল্লাহ হেদায়েত দান করবে। যদি কোনো মা অথবা বাবা এই দোয়াটি সন্তানের জন্য পড়তে পারে, আমলটি করতে পারে, ওই সন্তান মা বাবার কথায় উঠবে এবং বসবে। মা বাবা যাই বলবে তাই শুনবে, যেভাবে বলবে সেভাবে সে চলবে। ওই সন্তানের মনের মধ্যে মা বাবার মহাব্বত, মায়া আল্লাহ তাআলা দিয়ে দিবে এবং ওই সন্তানের মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে, আকল বুদ্ধি আল্লাহ বৃদ্ধি করে দিবে। ওই সন্তানকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। ওই সন্তান একদিন লক্ষ লক্ষ টাকার মালিক হবে, দুনিয়ার ধন সম্পদের মালিক হবে। আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন ভাই বোনদেরকে বলবো, আপনার ছেলের জন্য মেয়ের জন্য এই আমলটি করুন। এটি কোরআনি আমল। ইনশাআল্লাহ আমলটি করার 5 মিনিট পরেই আপনি ফলাফল দেখতে পাবেন। আপনার সন্তানের মনটাকে আল্লাহ নরম করে দিবে, আপনার সন্তানকে আল্লাহ ভদ্র বানিয়ে দিবে, আপনার সন্তানকে আল্লাহ ভাগ্যবান বানিয়ে দিবে, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবে। আপনার সন্তানকে আল্লাহ আলোকিত সন্তান হিসাবে কবুল করবে। দুনিয়ার মধ্যে আপনার সন্তান আপনার যেভাবে কাজে আসবে, আখিরাতের মধ্যেও আপনার সন্তান আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। তাই একদম সহজে আমি স্ক্যানের মধ্যে দোয়াগুলো বাংলাতে লিখে দেব, আপনারা অতি সহজে দোয়াগুলো দেখে দেখে পড়ে আপনার সন্তানের চেহারার মধ্যে ফু দিবেন। আবারও বলছি, সন্তান যদি দূরে থাকে, চোখগুলো বন্ধ করে আপনি সন্তানের চেহারাটাকে কল্পনা করে ফু দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা বোনেরা বলেছেন, হুজুর আমার ছেলে এবং মেয়ে অনেক বেশি দুষ্টমি করে, আমাদের কথাবার্তা শোনে না, ঠিক মতো পড়াশোনা করে না। এবং অনেক মহিলা মা বোনেরা বলেছেন, হুজুর আমার ছেলে বিবাহ করেছে, বউয়ের কথা শোনে, মা বাবার কথা শোনে না, মা বাবাকে টাকা পয়সা দেয় না, মা বাবার প্রতি তার মনের মধ্যে মায়া নাই। ও ভাই বোনেরা, আপনার ছেলের জন্য মেয়ের জন্য যদি এই আমলটি করতে পারেন, আপনার ছেলে মেয়ে ঠিক মতো পড়াশোনা করবে। যদি পড়াশোনা করে, যদি মা বাবার কথা না শোনে, মা বাবার কথা শুনবে, দুষ্টমি করলে বেশি আর দুষ্টমি করবে না। যদি বিবাহের পরে মা বাবাকে সম্মান না দেয়, তাহলে আল্লাহ এই আমলের বরকতে সন্তানের মনের মধ্যে মা বাবার মর্যাদা, মা বাবার সম্মান আল্লাহ দিয়ে দিবে। ওই সন্তানের মনের মধ্যে মা বাবার প্রতি মায়া মহাব্বত আল্লাহ দিবে। ওই সন্তানকে আল্লাহ হেদায়েত দান করবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে আমলের কথাটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। মনে রাখবেন, ছেলে সন্তান হলো মা বাবার
মুখ উজ্জ্বল করে। সন্তান যদি ভালো হয়, বাবার সম্মান, মার সম্মান, সমাজের মধ্যে মা বাবার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়, সুনাম অর্জন হয়, সবাই ভালো বলে অমুকের সন্তানটা অনেক ভালো। আর মা বাবা সবার কাছে ভালো হয়ে যায়, মর্যাদাপূর্ণ হয়ে যায়। আর যদি সন্তান যদি দুর্নাম করে, খারাপ ব্যবহার করে, বেয়াদব হয়, মা বাবার সম্মান নষ্ট হয়ে যায়। মানুষে বলে অমুকের ছেলেটা খারাপ, অমুকের মেয়েটা খারাপ। এই জন্যে ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনার ছেলের জন্যে, মেয়ের জন্যে এই আমলটি করুন। কারণ মা বাবা সন্তানের জন্যে যে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটা কবুল মঞ্জুর করে। আর এই দোয়াগুলো নবী এবং রাসূলরা তিনার সন্তানদের জন্য করেছিলেন। আল্লাহু আকবার। চলুন আমি এক্ষুনি আমলের কথাটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আমার মহিলা মা বোনেরা যারা পিরিয়ড অবস্থায় আছেন, নামাজ নাই, ওই সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমলটির কথা বলে দিচ্ছি, তার পূর্বে বলতে চাই, এটা কোরআনের ক্লাস চলছে। কোরআনকে প্রচার প্রসার করার জন্যে আপনি সহযোগিতা করুন। কিভাবে? টাকা দিয়ে। না না, 1 টাকাও দিতে হবে না। যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, অথবা একটি লাইক দিবেন, অথবা লিখবেন হুজুর আমার ছেলের জন্যে, মেয়ের জন্যে দোয়া করবেন। মানে একটা কমেন্টস লিখলেই চলবে। তাহলে একটা কমেন্টস লিখলে আর একটা লাইক দিলে ভিডিওটা প্রচার প্রসার হয়ে যাবে, অন্য মানুষের কাছে চলে যাবে, তারাও আমল করবে, আপনার সওয়াব হবে, তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে আমলের কথাটা বলে দিচ্ছি। সর্বপ্রথম দিন অথবা রাত যখনই আমলটি করেন, সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনি ওযু করবেন, নবীজি যেভাবে ওযু করেছিলেন সেভাবে ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা হয় না। তাহলে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি ভালোভাবে করতে পারেন, 2টা পুরস্কার আপনি পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, মাফ হয়ে যাবে। এবং কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। নবীজি আপনার চেহারাটা দেখে চিনে ফেলবে আপনি নবীজির উম্মত। আল্লাহু আকবার। তখন নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে, আপনাকে সাথে নিয়ে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি ওযু করবেন ভালোভাবে। ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি যখন শেষ হবে তারপর আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে ফু দিবেন। কিভাবে আমি আপনাদেরকে বলে দেব। প্রথম আমলটা আপনার একটি জায়গার মধ্যে বসে করতে হবে, তারপর আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে ফু দিবেন। সন্তান যদি দূরে থাকে চোখগুলো বন্ধ করে চেহারাটা কল্পনা করে আপনি ফু দিবেন। কিভাবে আমি বলে দিচ্ছি। ওযুটা ভালোভাবে করার পর পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না, নিরিবিলি এক নম্বরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করবে। 3 নাম্বার, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নাম্বার, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 1 নম্বরে আমার সঙ্গে সঙ্গে আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করুন। এভাবে 3 বার পাঠ করবেন। করুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও পড়ুন। যদি আপনি এই ইস্তিগফারের দোয়াটা না পারেন, ছোট ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। ছোটটা বলে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। এটা পড়লেও হবে 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি 2 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। 3 বার দরুদ শরীফ পাঠ করলে নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সাথে সাথে 30টা রহমত আল্লাহ নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি আপনি এই দুরুদে ইব্রাহিমটা পাঠ করতে না চান, ছোটটা পাঠ করতে চান, করতে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন। তাহলে প্রথমে 3 বার ইস্তিগফার, 2 নম্বরে 3 বার দুরুদ শরীফ আপনি পাঠ করবেন। 3 নম্বরে আপনার সন্তানের কাছে আপনি চলে যাবেন। এখন সন্তানের কাছে চলে গিয়ে আপনি সন্তানের চেহারার দিকে তাকাবেন, অথবা এই দোয়াটি পাঠ করে সন্তানের চেহারার দিকে তাকিয়ে ফু দিবেন। দূর থেকে তাকিয়ে আপনি ফু দিতে পারেন, তবে সন্তান যদি কাছে থাকে কিছু মনে না করে, ছোট সন্তান হয় বা যত বড়ই হোক, আপনি পাঠ করে চেহারার মধ্যে ফু দিবেন। কোন দোয়াগুলো পাঠ করে ফু দিবেন আমি বলে দিচ্ছি। তারপরে আপনার সন্তান যদি দূরে থাকে কিভাবে পড়বেন আমি সেটাও বলে দিচ্ছি। 1 নম্বরে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন 3 বার। পড়ুন আমার সঙ্গে, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। 3 বার পাঠ করে চেহারার দিকে তাকিয়ে একটা ফু দিবেন। আপনার সন্তান যদি দূরে থাকে আপনি 3 বার পাঠ করে চোখগুলো বন্ধ করে আপনি চেহারাটা কল্পনা করে একটা ফু দিবেন। তাহলে আপনি 1 নম্বরে 3 বার ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ এই দোয়াটা পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন চেহারায়। এই দোয়াটা সহজ, তার জন্য লিখে দিলাম না। আবারও এই দোয়াটা পড়ুন। 1 নাম্বার যে দোয়াটা, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। 2 নম্বরে আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনুল কারীমের এই আয়াতটা দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করে চেহারার দিকে তাকিয়ে ফু দিবেন, এভাবে পড়বেন। আপনি যদি মুখস্থ না পারেন সমস্যা নাই, দেখা দেখা পাঠ করে তারপর সন্তানের চেহারায় ফু দিবেন। সন্তান দূরে থাকলে দেখা দেখা পাঠ করে চোখগুলো বন্ধ করে সন্তানের চেহারাটা কল্পনা করে ফু দিবেন। কোন দোয়াটি আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। আবারও আমার সঙ্গে পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। তারপর আপনার সন্তানের চেহারায়, ছেলে মেয়ের চেহারায় একটা ফু দিবেন এভাবে। সন্তান দূরে থাকলে চোখগুলো বন্ধ করে ফু দিবেন। সর্বশেষ এই দোয়াটি 3 বার পাঠ করে আপনি ফু দিবেন। কোন দোয়াটি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 3 বার পরে আপনি আপনার সন্তানের চেহারায় একটি ফু দিবেন, অথবা কল্পনা করে ফু দিবেন।
সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, সন্তানের কাছ থেকে চলে আসবেন, আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহর এই নামটি আপনি 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আপনার ছেলে মেয়ের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার ছেলে মেয়ের জন্য আমলটা করেছে, আমার ছেলে মেয়েকে তুমি হেদায়েত দান করো, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাও, মা বাবার যদি কথা শুনে সেই তৌফিক দান করে দাও, আমার ছেলে মেয়ের মাথার মেধা শক্তিকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করে মুনাজাত করে শেষ করবেন। একবার করলে আপনি উপকার পাবেন, আপনার সন্তানকে আল্লাহ হেদায়েত দিবে, মা বাবার প্রতি তার মনটা নরম হবে। যদি একবার উপকৃত না হন, একাধিকবার করবেন, কয়েকবার কয়েকদিন করবেন, আপনার মনের মতো আপনি যতদিন করতে পারেন করবেন, ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল এই আমলটি, খুবই শক্তিশালী। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনার সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিক। আমি সকলকে অনুমতি দেব এই আমলটি করার জন্যে, দোয়াও করব। তবে এই মুনাজাতের মধ্যে যারা যারা অংশগ্রহণ করবেন তারা অনুমতি পেয়ে যাবেন, আমলটি আপনারা সন্তানের জন্য করবেন, আমি অনুমতি দেব, দোয়া করব ইনশাআল্লাহ। মুনাজাতে অংশগ্রহণ করুন আর ইজাজত অনুমতি নিন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা যারা আজকে আমলটির কথা শুনেছে, আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করেছে, ও আল্লাহ আমার ভাই বোনদের যত ছেলে মেয়ে আছে আল্লাহ সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, প্রত্যেকের সন্তানদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদের মাথার মেধা শক্তি বাড়িয়ে দাও, ভাগ্যকে তুমি ভালো করে দাও, সুন্দর করে দাও, জীবনকে তুমি সুন্দর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা যারা মুনাজাতে অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ ইজাজত পেয়ে গিয়েছেন, ছেলে মেয়ের জন্য আমলটি করবেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখে রাখুক, আখেরাতেও সুখে রাখুক ইনশাআল্লাহ। আপনাদেরকে সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আমি সবার ভিডিও কমেন্টসগুলো আমরা দেখি আমি ইনশাআল্লাহ, দেখে আপনাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব এবং এখনো দোয়া করছে আল্লাহ তাদেরকে যারা আমিন লেখছে কমেন্ট বক্সের মধ্যে, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।